সিমুলেশন করা যাক এবার, দিয়ে দেখা যাক কি হচ্ছে। multiplied by s1 বার s0 বার। আমি আমার সুবিধার জন্য সেকেন্ড আর থার্ড যে অ্যান্ড গেটটা আছে সেটা ইউজ করবো। কেন? তো 5 নম্বর পিনে আমি দিলাম এখানে i1। ওকে, এটা আমি নিচে নেমে রাখলাম, তার কারণ হচ্ছে এবার যদি আমি বি তে 1 দিই, এ তে 0 দিই, তার মানে সিলেক্ট লাইনে হচ্ছে 0 1, তার মানে কাকে চুজ করবে? i1 চুজ করবে, তাই তো? তাহলে দেখা যাক। দেখো, আমি i0 কে 1 করলাম, 0 0 আছে যেহেতু, তাহলে দেখো i0 কে অন করার জন্য আউটপুটটা অন হলো। ঠিক আছে, যদি আমি i0 কে অফ করে দিই। হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্র্যাকটিক্যালের বেসিক গেটস, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ডায়োড দিয়ে অ্যান্ড গেট, ডায়োড দিয়ে অর গেট, এগুলো আমরা করে ফেলেছি। তারপরে আমরা পড়িয়েছি হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ফ্লিপ ফ্লপ আর রেজিস্টার। এই প্র্যাকটিক্যালগুলো অলরেডি হয়ে গেছে। আজকের প্র্যাকটিক্যালটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল আমরা করব 4:1 মাল্টিপ্লেক্সার তৈরি করব বেসিক গেটস দিয়ে। স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ব্রেডবোর্ডে দেখো আমরা 4টে আইসি নিয়েছি। তোমরা অলরেডি মাল্টিপ্লেক্সার পড়ে এসেছো। 4x1 মাল্টিপ্লেক্সার তৈরি করার জন্য আমাদের 3 ইনপুট অ্যান্ড গেট দরকার, ঠিক আছে, আর 4 ইনপুট অর গেট দরকার। আমার কাছে এই মুহূর্তে 4 ইনপুট অর গেট না থাকায় আমি 743 ইউজ করব, যেটা একটা 2 ইনপুট অর গেট। সো আমি ওখানে দুটো 2 ইনপুট অর গেটকে নিয়ে 4 ইনপুট অর গেট তৈরি করব, ঠিক আছে। আর মিডলে যে দুটো আইসি দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে 7411। 7411 একটা 3 ইনপুট অ্যান্ড গেট আইসি। ওকে, আর লেফট সাইডে যে আইসিটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 7404, যেটা হচ্ছে আমার নট গেট আইসি। ওকে, তো ফার্স্ট যে 7404 যে আইসিটা আছে, এই আইসির মধ্যে 6টা নট গেট আছে। 7411 অ্যান্ড গেটের মধ্যে আমার 3টে অ্যান্ড গেট আছে। আর তোমরা জানো যে 4x1 মাল্টিপ্লেক্সার তৈরি করতে আমার 4টে অ্যান্ড গেট দরকার, তাই জন্য আমরা এখানে দুটো 7411 আইসি নিচ্ছি। ওকে, আর অ্যাট দ্য এন্ড আমার কাছে আছে 7432, যেটা একটা 2 ইনপুট অর গেট। আমার 4 ইনপুট অর গেট দরকার, তাই জন্য আমি দুটো 2 ইনপুট অর গেট ইউজ করব। আর 7432 মধ্যে আমার 4টে অর গেট আছে, তো আমার একটা আইসি দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা এই আইসি গুলো দিয়ে তৈরি করব 4x1 মাল্টিপ্লেক্সার ইউজিং বেসিক গেটস। আজকে তোমাদেরকে আমি একটা নতুন জিনিস দেখাবো। যেহেতু তোমাদের পরীক্ষা আছে নেক্সট উইকে, তাই জন্য আজকে তোমাদেরকে সিমুলেশন করা শেখাবো ডিজিটাল ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যালের। অনেকের কাছে ব্রেডবোর্ড বা আইসি নেই, তো তারা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে না। তো তাই জন্য আজকে আমি স্টার্ট করব সিমুলেশন দিয়ে। একটা অ্যাপ্লিকেশন দেখাবো আমি, যেটা মোবাইল ফোন বা ল্যাপটপ বা আইপ্যাডের জন্য অ্যাভেলেবেল, ফ্রিতে অ্যাভেলেবেল। সেই অ্যাপ্লিকেশন নামিয়ে তোমরা ইজিলি প্র্যাকটিক্যালগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তো লেটস গো টু দ্য আইপ্যাড। তো এই যে সফটওয়্যারটা তোমরা দেখতে পাচ্ছ, এই সফটওয়্যারটার নাম হচ্ছে অটোডেস্ক টিঙ্কারক্যাড, ঠিক আছে। এই সফটওয়্যারের মধ্যে আমরা 3D ডিজাইন করতে পারি, সার্কিট করতে পারি, আর কোড ব্লক করতে পারি, ঠিক আছে। আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, সার্কিটের মধ্যে ফার্স্টে প্র্যাকটিক্যালটা আছে কি, মার্কস, বেসিক, গেট, ফাইনাল। ওকে, আর বাদ বাকি দেখো এখানে করা আছে অর্ডিনো প্র্যাকটিক্যাল করা আছে, ঠিক আছে। ইন জেনারেল মোস্ট অফ দ্য স্টুডেন্ট অর্ডিনোর জন্যই এই সফটওয়্যারটা ইউজ করে, বাট তোমাদেরকে আমি দেখাবো কি করে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্র্যাকটিক্যাল করতে পারি। তো এটা করার জন্য ফার্স্টে আমাদের যেতে হবে ক্রিয়েট, তারপরে সার্কিট। তোমাদেরকে আগে বলি, এই যে মিডলের যে হোয়াইট এরিয়াটা আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ক ফিল্ড, যেখানে আমি কাজ করব। আর লেফট সাইডে আমার কম্পোনেন্টস আছে, ঠিক আছে। এই কম্পোনেন্টের মধ্যে দেখো, কম্পোনেন্টে তুমি কি অল, বেসিক, অর্ডিনো, মাইক্রোবিট, এভরিথিং আছে, ঠিক আছে। আমার এখানে যে বেসিকটা নিচ্ছে প্রথমে। আমি যখন একটা মাল্টিপ্লেক্সারের প্র্যাকটিক্যাল করব, আমার দরকার কি ব্রেড বোর্ড, তাই তো। তো আমি কি করলাম, প্রথমে একটা আমি ব্রেড বোর্ড লাগবে। তো আমি এখানে, যেহেতু আমার বড় ব্রেড বোর্ড দরকার, তাই আমি এখানে ব্রেড বোর্ড চুজ করলাম, ঠিক আছে। যখন ব্রেড বোর্ড চুজ করলাম, দেখো আমার কাছে একটা অপশন আসলো ব্রেড বোর্ড চুজ করার। তো আমি এখানে একটা বড় ব্রেড বোর্ড নিয়ে নিলাম। ওকে, আর তোমরা অলরেডি ব্রেড বোর্ড ইউজ করতে পারো, ঠিক আছে। এবার ব্রেড বোর্ড ইউজ হলো, এরপরে আমার কি দরকার, ফার্স্ট দরকার পাওয়ার সাপ্লাই। তো আমি এবার এখানে পাওয়ার সাপ্লাই চুজ করছি। তো লেখা যাক পাওয়ার সাপ্লাই। দেখো এখানে আমার পাওয়ার সাপ্লাই চলে এসছে। ওকে, পাওয়ার সাপ্লাই এলো। এবার আমার কি দরকার, আমার দরকার আইসি দরকার। তো আমি তোমাদেরকে অলরেডি বললাম আমার কি কি আইসি দরকার, 7404। ওকে, এরপর কি দরকার, 7411। দুটো দরকার 7411, তাই আমি দুটো নিলাম, ঠিক আছে। আর এরপর আমার দরকার 7432। ওকে,
তো দেখো অলরেডি আমি এখানে ব্রেডবোর্ডের মধ্যে আইসিগুলোকে নিয়ে নিলাম, ঠিক আছে। আর আমি এখান থেকে পাওয়ার সাপ্লাই থেকে ইজিলি কানেকশনগুলো দিতে পারবো। কি করে দেবো দেখিয়ে দিই তোমাকে। ফার্স্টে ক্লিক করবে এই রেড বাটনটাতে, ঠিক আছে। দেখো যখনই ক্লিক করবে এরকম একটা কার্সার চলে এলো, ঠিক আছে। এবার আমি কানেক্ট করতে চাইছি প্লাসে, তো আমি জাস্ট প্লাসে ক্লিক করলাম, দেখো কানেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি নেগেটিভটা কানেক্ট করতে চাইছি, দেখো আমি নেগেটিভটা কানেক্ট করলাম। এবার নেগেটিভের কালার দেবো আমি ব্ল্যাক কালার, আর পজিটিভের কালার দেবো আমি রেড কালার। ওকে, তো আমার অলরেডি পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করা হয়ে গেল। এবার আমি যে প্র্যাকটিক্যালটা করবো সেই প্র্যাকটিক্যালের জন্য কি দরকার, আমার এলইডি দরকার আউটপুট চেক করার জন্য। ওকে, তাই আমি এখানে কিনলাম একটা এলইডি নিয়ে নিচ্ছি। ওকে, আর এলইডি কে কারেন্টটাকে লিমিট করার জন্য দরকার রেজিস্ট্যান্স, তাই আমি এখানে রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। বোঝা গেল তো? তো এবার দেখো, এবার আমি অলরেডি সার্কিটের যে কম্পোনেন্টগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিলাম। এবার যে সার্কিটকে ডিজাইন করতে হয়, ধরো 7404 আমাকে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিতে হবে, তো আমি কি করব, জাস্ট আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট করলাম, দেখো কানেক্ট হয়ে গেল। গ্রাউন্ড দিতে হলে কি করব, আমি এই পয়েন্ট থেকে আমি এখানে কানেক্ট করলাম, দেখো গ্রাউন্ড দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এরকম করে আমি প্রত্যেকটা আইসিতেই এরকম করতে পারবো। আর গ্রাউন্ড দেওয়ার জন্য আমি প্রত্যেক কটাকে গ্রাউন্ড করে দিলাম। বোঝা গেল? তো তোমরা ইজিলি বুঝতে পারছো যে কি করে সার্কিট ডায়াগ্রামটাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এরকম করে সার্কিট ডায়াগ্রামটা আস্তে আস্তে তৈরি করতে হবে। আমি তোমাদেরকে থিওরি বোঝাবো, থিওরিতে তোমাদেরকে বোঝাবো মাল্টিপ্লেক্সার কি, কি করে মাল্টিপ্লেক্সার ট্রুথ টেবিল ডিজাইন করতে হচ্ছে, আর ডিজাইন থেকে কি করে সার্কিট ডায়াগ্রাম তৈরি হবে। আর সার্কিট ডায়াগ্রামে পিন কনফিগারেশনের নাম্বারগুলো বসাবো, তারপরে আমি আস্তে আস্তে সার্কিটটা তৈরি করবো, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সার্কিটটা আমি তৈরি করেছি সেই সার্কিটটাকে দেখাচ্ছি যে কি করে ওটা মাল্টিপ্লেক্সার হিসেবে কাজ করছে, সেটাকে আমরা দেখে নিই। তো তোমরা যদি ওখানে ভালো করে কানেকশন করো তাহলে আলটিমেটলি সার্কিটটা এরকম দাঁড়াবে, ঠিক আছে। যেখানে দেখো আমার এখানে পাওয়ার সাপ্লাই আছে লেফট সাইডে, ঠিক আছে। আর দেখো ওই আইসি গুলো লাগানো আছে, আর নিচে আমি আরেকটা ব্রেডবোর্ড নিয়েছি যাতে আমি তোমাদেরকে খুব ভালো করে ইনপুট আউটপুটটা বোঝাতে পারি, ঠিক আছে। আর নিচে দেখো এখানে লেফট সাইডে আমি দুটো এলইডি লাগিয়েছি, যে দুটো এলইডির কাজ হবে এখানে আমার ইনপুটের সিলেক্ট লাইনের এ আর বি সিলেক্ট লাইন আছে, এই যে দুটো রেড সুইচ যেটা আছে, এই দুটো রেড সুইচ দিয়ে আমি এ আর বি কে ডিনোট করব, ঠিক আছে। আর রাইট সাইডে যে সুইচটা আছে সেটা দিয়ে আমি I0 I1 I2 I3 ডিনোট করব, ঠিক আছে। তো যদি সিমুলেশন করা যাক এবার, দিয়ে দেখা যাক কি হচ্ছে। ফার্স্টে দেখো আমি I0 I1 I2 I3 এখানে যদি জুম করি তাহলে ওখানে চারটে সুইচ আছে। চারটে সুইচের মধ্যে ফার্স্টে 1 যেটা লেখা আছে সেটা হচ্ছে I0, 2 হচ্ছে I1, 3 হচ্ছে I2 অ্যান্ড 4 হচ্ছে I3। ক্লিয়ার? আর লেফট সাইডে দেখো যে রেড কালারের যে দুটো বাটন আছে, লেফটের রেড কালারের বাটনটা হচ্ছে এ আর রাইটেরটা বাটনটা হচ্ছে বি। ওকে, এবার আমরা সিমুলেশন করে দেখব যে আউটপুটটা কি আসছে। তো ফার্স্টে আমি এখানে ভোল্টেজটা দিয়ে দিলাম 5 ভোল্ট। ওকে, তো 5 ভোল্ট দিয়ে দেওয়ার পরে আমি ফার্স্টে 0 0 আছে সিলেক্ট লাইনে, সিলেক্ট লাইনে 0 0 দেওয়া মানে আমার আউটপুটে কে যাবে, I0 যাবে, তাই তো। আর I0 কে এই যে সুইচটা আছে সুইচের মধ্যে 1 নম্বরটা হচ্ছে I0। দেখা যাক, দেখো আমি যখনই 1 নম্বরটাকে অন করলাম তখনই দেখো আমার এই হোয়াইট এলইডিটা জ্বলছে, ঠিক আছে। যদি এলইডি কালার চেঞ্জ করতে যাও জাস্ট এটাকে ক্লিক করো, সরি, জাস্ট এই এলইডিটাকে ক্লিক করো, ক্লিক করার পরে এখানে তুমি কালার চুজ করতে পারবে, ঠিক আছে। আমি এখানে ব্লু কালার নিলাম। ওকে, তাহলে দেখো এবার এই মোমেন্টে সার্কিটের মধ্যে সার্কিট অফ আছে, আমি স্টার্ট সিমুলেশনে ক্লিক করলাম। সার্কিটে দেখো যখনই আমি I0 তে 1 দিয়েছি ব্লু এলইডি কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমি 1টাকে বন্ধ করে দিই তাহলে দেখো এখানে আমার ব্লু এলইডি বন্ধ হয়ে গেল, ঠিক আছে। যেহেতু সিলেক্ট লাইনে 0 0 আছে তার মানে I0 ছাড়া বাকি ইনপুটে যা কিছু দিই না কেন আউটপুট অন হবে না। দেখা যাক, আমি 2 নম্বরটাকে অন করলাম, দেখো 2 নম্বরটা অন হয়েছে মানে গ্রিন এলইডি জ্বলে গেছে কিন্তু আউটপুটটা বন্ধ। ওকে, 2 নম্বরটা বন্ধ করলাম, 3 নম্বরটা জ্বালালাম, দেখো 3 নম্বরের এলইডি অন হয়েছে কিন্তু আমার আউটপুট স্টিল 0। এবারে 4 নম্বরটা জ্বালালাম, দেখো আউটপুট স্টিল 0। কিন্তু যখনই আমি 1টাকে অন করছি তখন দেখো আউটপুট এলইডি কিন্তু অন হয়ে গেছে। ক্লিয়ার? এবার আমি যদি সিলেক্ট লাইনে চুজ করি 0 1, দ্যাট মিন A = 0 B = 1, তাহলে I0 1 থাকা সত্ত্বেও আউটপুট 0 দেখানো উচিত। দেখো যখনই আমি 0 1 চুজ করলাম তখন কি দেখতে পাচ্ছ এখানে A = 0 B = 1, তাই না। যখনই B = 1 হলো দেখো রেড এলইডি টার্ন অন হয়ে গেছে।
ওকে, আর I0 অন হওয়া সত্ত্বেও আউটপুট কি আছে, 0 আছে। ঠিক আছে, এবার আমি কি করব, I2 কে অন করব। যে আমি I2 কে অন করলাম, দেখো আউটপুটটা অন হয়ে গেল। ঠিক আছে, এবার যদি I2 কে বন্ধ করি, দেখো আউটপুটটা অফ হয়ে যাবে। এবার আমি যদি I3 I4 কে অন অফ করি, দেখো আমার কিন্তু আউটপুটের কোনো চেঞ্জেস আসছে না। কেন আসছে না, তার কারণ হচ্ছে সিলেক্ট লাইনে আমার 0 1 আছে। এবার যদি সিলেক্ট লাইনে আমি 1 0 দিই, তাহলে দেখো 1 0 দিলাম সিলেক্ট লাইনে। 1 0 দেওয়া মানে কে যাওয়া উচিত, I2, তাই তো। I2 মানে 3 নম্বর সুইচটা। দেখো যে 3 নম্বর সুইচ অন করলাম, আউটপুট অন হয়ে গেল। 3 নম্বর সুইচ যদি বন্ধ করি, আউটপুট অফ হয়ে গেল। আর বাকি যে সুইচগুলো আছে সেগুলোকে যদি তিনটেকে যদি অন করে দিই, তাতেও দেখো আউটপুট অন হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যখনই আমি 3 নম্বর সুইচকে অন করবো, আউটপুট অন হয়ে যাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি অলরেডি তোমাদেরকে দেখালাম 1 0-তে কি হচ্ছে। এবার আমি 1 1 করি। যে আমি 1 1 করলাম, 3 নম্বর সুইচ অন হওয়া সত্ত্বেও আমার কিন্তু আউটপুট 0। কেন? এটা চুজ করবে I3 কে, দ্যাট মানে 4 নম্বর সুইচ। 4 নম্বর সুইচ অন করছে, দেখো আউটপুট অন হয়ে গেল। যে আমি 4 নম্বর সুইচটা অফ করলাম, দেখো আউটপুট 0 হয়ে গেল। তাহলে বোঝা গেল তো কি করে এই সার্কিটটা কাজ করছে অ্যাজ এ মাল্টিপ্লেক্সার। ওকে, তো আমি তোমাদেরকে আজকে এটা দেখালাম, তার কারণ হচ্ছে তোমাদের নেক্সট উইকে পরীক্ষা আছে, তোমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিও। অথবা এই সফটওয়্যারটার ওয়েব ভার্সনও আছে, গুগল ক্রোম দিয়ে ওয়েবসাইটটাতে যাবে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে তোমরা ইজিলি ব্রেডবোর্ড, পাওয়ার সাপ্লাই, সুইচ এগুলো চুজ করবে। চুজ করে দেখবে যে আমার আলটিমেটলি সার্কিটটা তৈরি হচ্ছে কিনা। আর সার্কিট তৈরি করলে তোমরা ওটাকে টেস্টও করতে পারবে। তো এই সফটওয়্যারটা তোমরা শিখে গেলে, তাহলে তোমাকে এক্সট্রা করে কোনো ব্রেডবোর্ড, আইসি এগুলো কেনার দরকার নেই। যদি ঠিক করে তুমি এই ডিজাইনটা করতে পারো, তাহলে তুমি ইজিলি ব্রেডবোর্ড দিয়েও করতে পারবে। ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষাতে যেহেতু ব্রেডবোর্ড দিয়ে করতে হবে, তাই জন্য এবার আমি তোমাদেরকে থিওরি বোঝাবো। থিওরি বোঝানোর পরে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালটা ব্রেডবোর্ডেই করাবো। ওকে, সো লেটস গো টু দ্য থিওরি পোর্শন। 4x1 মাল্টিপ্লেক্সের মানে কি? 4x1, তার মানে হচ্ছে 2^2x1, তাই তো। তাহলে তো এখানে দেখে বুঝতেই পারছি 4 মানে কি, এটা হচ্ছে ইনপুট। তার মানে কি, 4টে আমার ইনপুট থাকবে। কি কি হচ্ছে, I0, I1, I2, I3। 2^2, তার মানে কি সিলেক্ট লাইন করা থাকবে দুটো, S0, S1। 1 মানে হচ্ছে আউটপুটে কি থাকবে, একটা আউটপুট থাকবে Y। বোঝা গেল? তাহলে আমি যা বুঝিয়েছিলাম, S0 আর S1 দিয়ে আমি সিলেক্ট করব যে কোন ইনপুটটা চ্যানেলটা আউটপুটে দেখতে পাবো, জাস্ট লাইক টিভি, যেটা আমি বোঝালাম। ওকে, তাহলে যদি ট্রুথ টেবিল ড্র করি, কেন আমাকে যখন একটা রিয়েল লাইফ প্রবলেমকে তৈরি করতে হবে, তাহলে সেই জায়গাটাতে আমাকে ট্রুথ টেবিল ইউজ করতে হবে। ঠিক আছে, ট্রুথ টেবিল যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আমি কি সার্কিট তৈরি করতে পারবো না, তাই তো। তাহলে আমি ট্রুথ টেবিলটা ড্র করবো এবার। তাহলে দেখ, ট্রুথ টেবিলে কি আছে, এখানে ইনপুট কে S0 S1, তো আমি কি লিখবো, S0 S1। ওকে, আউটপুট কি আছে, Y, তাই তো। তাহলে দেখ ইনপুট কি কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1। বোঝা গেল? তাহলে 0 0 এর জন্য কি হবে, ইনপুটে কে যাবে, দেখ এখানে 0 0 দিলাম, তাই তো। তাহলে কি হচ্ছে, ডেসিমালে কি 0, তাহলে কে যাবে এখানে, I0টা আমার আউটপুটে দেখতে পাবো। তার মানে টিভি চ্যানেলে আমি I0 চ্যানেল দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি লিখবো এখানে আমি, I0। ওকে, এবার যখন আমি কি দিলাম, যখন আমি 0 1 দিলাম, তাহলে কে যাবে, I1 যাবে আউটপুটে। ঠিক আছে, তাহলে এখানে I1, আমি কি লিখবো এখানে, আমি I1। সিমিলারলি 1 0 এর জন্য হবে I2, 1 1 এর জন্য হবে I3। তাহলে যদি এখানে আমি মিন টার্মগুলো লিখি, তাহলে কি হবে, এখানে দেখ y ইকুয়াল টু কি লিখবো এখানে, I0 মাল্টিপ্লাইড বাই S1 বার S0 বার, I1 মাল্টিপ্লাইড বাই S1 বার S0, I2 multiplied by S1 S0 bar, I3 multiplied by S1 into S0। ওকে, তাহলে এখানে আমি y এর এক্সপ্রেশনটা কি লিখবো, আউটপুটে আউটপুট ইকুয়াল টু y ইকুয়াল টু লিখবো I0 ইন্টু S0 বার S1 বার। ঠিক আছে, তারপর কি লিখবো, I1 ইন্টু S1 বার S0 প্লাস I2 ইন্টু S1 S0 বার প্লাস I3 ইন্টু S1 ইন্টু S0। ওকে, তাহলে এখানে ফাংশনটা আমি পেয়ে গেলাম। এবার কি করতে হবে, আমাকে এবার সার্কিট তৈরি করতে হবে। ঠিক আছে, সার্কিট তৈরি করার জন্য দেখতে পাচ্ছি এখানে I0 I1 I2 I3। ঠিক আছে, এই চারটে হচ্ছে আমার এখানে ইনপুট লাইন, তাই তো। তাহলে আমি চারটে ইনপুট লাইন ড্র করে নিচ্ছি, I0 I1
I2, I3, ওকে? বোঝা গেল? তাহলে দেখ, এখানে দেখ তাহলে কি S0 S1 সিলেক্ট লাইন, তাই তো? তাহলে আমি এখানে সুইচ হিসেবে সিমিলারলি কি করব, আমি এখানে S0 আর S1 দুটো সুইচ বানালাম, ঠিক আছে? সুইচ দুটোকে আমি ব্লু লাইনে দিচ্ছি, ওকে? তাহলে দেখ S0 আর S1 এর এখানে বার আছে বা নর্মাল আছে, তার মানে কি নট গেট লাগবে আমার এখানে একটা, তাই তো? তাহলে আমি S0 এর একটা আমি লাইন নিলাম, ওকে? আর আবার নটের জন্য একটা লাইন নিলাম, ওকে? সিমিলারলি S1 এর জন্য নিব আমি, ওকে? কোনো প্রবলেম নেই এটুকুতে। তাহলে দেখ, তাহলে আমি এখানে আমার S0 S1 আর ইনপুটগুলো পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমার কি করতে হবে, আমাকে প্রথম সাইড কি আছে, I0, ফার্স্টে কি I0 ইন্টু S0 বার S1 বার, তাই তো? তাহলে আমি কি করব, তাহলে এখান থেকে আমি লাইনটা নেবো হচ্ছে S0 বার S1 বার, S0 বার মানে কি এই লাইনটা, তাই তো? তাহলে আমি কি করলাম, S0 বার থেকে একটা লাইন নেবো আমি, ওকে? আর S1 বার থেকে লাইন নেবো একটা আমি, ওকে? দিয়ে আমি এগুলো দিয়ে একটা তৈরি করবো হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট, ওকে? তাহলে আমি এখানে কি পেলাম, I0 S0 বার S1 বার, একটা হয়ে গেল। এবার নেক্সট এরটা কি আছে, I1 ইন্টু S1 বার S0, তাই তো? তাহলে কি লিখবো এখানে আমি, I1 নিয়ে চলে গেছে, তাই তো? তাহলে এখানে আমি একটা ডাইরেক্টলি একটা অ্যান্ড গেট তো তৈরি করেই দিই, সবকটাতে আমি অ্যান্ড গেট ড্র করে রাখছি, যদি অ্যান্ড গেট তো লাগবে সবকটাতে, ওকে? তাহলে কি আছে এখানে আমার, I1 এর সাথে কি আছে, S1 বার S0, S1 বার, S1 বার মানে হচ্ছে আমার এখানে S1 বার মানে এই লাইনটা, আর কি যাবে S0 মানে এই লাইনটা, ওকে? তাহলে আমি কি পাচ্ছি এখানে, তাহলে আমি এখানে লিখতে পারি I1 ইন্টু S1 বার ইন্টু S0, ওকে? নেক্সট কে আছে, নেক্সট আছে আমার I2 ইন্টু S1 ইন্টু S0 বার, তাই তো? I2 আছে এখানে, কি করতে হবে আমার এখানে, S1 মানে কি এই লাইনটা, ওকে? আর যাবে কি S0 বার, ওকে? তাহলে এখানে কি লিখতে পারি আমি, এখানে আমি লিখতে পারি I2 ইন্টু S1 ইন্টু S0 বার, ওকে? লাস্টেরটা কি আছে, লাস্টেরটা আমার এখানে আছে S1 S0 ইন্টু I3, তাই তো? তাহলে কি হবে S1 মানে কোনটা যাবে, S1 মানে এই লাইনটা থেকে যাবে, ওকে? এই লাইনটা থেকে গেল। আর S0 মানে কোনটা যাবে, এই লাইনটা থেকে যাবে, ওকে? তাহলে দেখ আমি এখানে কি পাবো, এখানে আমি লিখতে পারি I3 ইন্টু S1 ইন্টু S0, ওকে? তাহলে দেখ চারটে আমি টার্ম পেয়ে গেলাম, ওকে? এবার কি করতে হবে, আমাকে যোগ করতে হবে, তাহলে কি করবো এখানে, এখানে আমি অর গেট ইউজ করবো, y, ওকে? তাহলে আমার ভালো করে দেখ, এটা হচ্ছে আমার 4x1 মাল্টিপ্লেক্সারের সার্কিট, যেখানে এইটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সারের ভিতরেরটা, ওকে? আমি যদি ড্র করি একটা ডট ডট লাইন দিয়ে, আমি কি করবো এখানে, just আমি সাদা লাইনটা নিচ্ছি, পরীক্ষাতে কিন্তু আসতেই পারে যে রিয়েলাইজ 4x1 মাল্টিপ্লেক্সার বাই ইউজিং বেসিক গেটস, ওকে? তাহলে এটা হচ্ছে কি 4x1
মার্কস, যেখানে দেখতে পাচ্ছিস 4x1 মার্কস মানে কি 4টে ইনপুট আছে। ওকে, আর দেখ S0 আর S1 কি হচ্ছে এখানে আমার সিলেক্ট লাইন, আউটপুট হচ্ছে কি আমার ওয়াই, তাই না? তাহলে দেখ আমি যদি এখানে S0 ভ্যালু 0 আরটা যদি আমি 0 দিই তাহলে কি হচ্ছে 0 0 মানে কি এই লাইনটা হচ্ছে 1 1, তাই তো? তাহলে কি হচ্ছে এটা 1 আর ওইটা 1, এগুলো হচ্ছে 0, তাই তো? তাহলে দেখ এই অ্যান্ড গেটে শুধুমাত্র এই অ্যান্ড গেটে আমার 1 আর 1 যাচ্ছে, বাকি অ্যান্ড গেটের মধ্যে দেখ একটা 0 পেয়ে যাবো আমি, তাই না? তাহলে কি হবে এই প্রত্যেক কটা 0 হবে, এটা থাকবে আমার I0 যাচ্ছে, তাই তো? তাহলে এখানে হবে কি আউটপুটে I0 পাবো। সিমিলারলি 0 1 এর ক্ষেত্রে S0 0 1 এর ক্ষেত্রে কি হবে, এটা যাবে I1 যাবে, 1 0 এর ক্ষেত্রে কি যাবে I2 যাবে, 1 1 এর ক্ষেত্রে কি যাবে I3 যাবে। বোঝা গেল? তো এটা হচ্ছে আমার 4x1 মাল্টিপ্লেক্সার। তাহলে আমি তোমাদেরকে দেখালাম যে 4x1 মাল্টিপ্লেক্সারের থিওরি কি, সেখান থেকে ট্রুথ টেবিলটা কি করে বার করছি আমরা মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট থেকে। ট্রুথ টেবিল থেকে আমরা ফাংশনটা বার করলাম, ঠিক আছে? সেই ফাংশন থেকে আমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করলাম, ঠিক আছে? এই সার্কিট ডায়াগ্রামটায় দেখো আমি এখানে 3 ইনপুট অ্যান্ড গেট আছে, 4 ইনপুট অর গেট আছে। কিন্তু ভিডিও স্টার্টিং এ আমি তোমাদেরকে বলেছি যে আমার কাছে 7432 আইসি আছে, যেটা একটা 2 ইনপুট অর গেট, তাই তো? তাহলে আমি এখানে 4 ইনপুট অর গেট ইউজ করতে পারবো না, তাই তো? তাহলে আমি কি করব, আমি এই যে 4 ইনপুট অর গেটটা আছে আমি এটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এটাকে দুটো 2 ইনপুট অর গেট দিয়ে করব। তাহলে কি হবে এখানে সার্কিটটা, জাস্ট এখান থেকে ফার্স্টে দুটো চলে গেল একটা অর গেটে, আর এই দুটো চলে যাবে আরেকটা অর গেটে। এবার এই দুটো অর গেট নিজেদের মধ্যে কানেক্ট করবে আরেকটা অর গেটে গিয়ে। ওকে, তাহলে তোমরা এখানে দেখতে পেলে 4 ইনপুট অর গেটকে আমি 2 ইনপুট অর গেট দিয়ে রিপ্লেস করে দিলাম, ঠিক আছে? ইভেন এই সার্কিটটা আমি তৈরি করব আমার ব্রেডবোর্ডে। ওকে, তো এবার আমরা ব্রেডবোর্ডে যাই, ব্রেডবোর্ডে গিয়ে দেখি আমার কাছে কি কি আইসি আছে, তারপর আমরা তার পিন কনফিগারেশনটা দেখবো। পিন কনফিগারেশন বোঝার পরে আমরা আবার এই আইপ্যাডের স্ক্রিনে আসবো, দিয়ে এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ এই সার্কিটের মধ্যে কোনটা কত নম্বর পিন হবে সেটা বসাবো। জাস্ট লাইক ধরো যেমন এটা 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, ঠিক আছে? তারপরে যে পিনগুলো যাবে এটা 3, এটা 4, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা পিনেই বসাবো। তারপরে অ্যান্ড গেটের পিন কত, এর পিন কত, অরের পিন কত বসাবো, দিয়ে আমরা ফাইনাল সার্কিটটা তৈরি করব, ঠিক আছে? তো লেটস গো টু দ্য ব্রেডবোর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কাছে 4টে আইসি আছে, লেফটেরটা 7404, মিডলের দুটো 7411, রাইটের সাইডেরটা আছে এখানে আমার 7432। ওকে, so let's go to the 7404 IC and see the pin configuration. তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 7404 এর পিন কনফিগারেশন। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে 7404 একটা নট গেটের আইসি, যার মধ্যে আমার 6টা নট গেট আছে। ওকে, এই আইসিটার পিন কনফিগারেশন যদি দেখো, 1 নম্বর পিনটা হচ্ছে নট গেটের ইনপুট, 2 নম্বর পিনটা হচ্ছে নট গেটের আউটপুট। তার মানে আমি যদি এ দিই 1 নম্বর পিনে, তাহলে আমি বিতে কি পাবো, এবার পাবো। ওকে, আর আমি যদি এখানে 3-এ যদি ইনপুট দিই তাহলে আমি কি হবে 4-এ পাবো আমি বি বার, 3-এ বি দিলে 4-এ পাবো বি বার, ঠিক আছে? যেহেতু এখানে আমাকে 4খানা অ্যান্ড গেট আছে আমার এখানে 4 ইনপুট, আর আমি যদি একটা এবার থেকে বিবার থেকে যদি ওয়্যারটাকে নিয়ে যাই তাহলে আমার সার্কিটটা গেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি সিমুলেশনে দেখিয়েছিলাম, আমি সিমুলেশনে 7404 এর নিচের আইসি ইউজ করেছি নট গেটের, উপরের নট গেটগুলোকে ইউজ করেছি, ঠিক আছে? তো আমার সুবিধার জন্য আমি 1 নম্বর আর 2 নম্বর নট গেট ইউজ করব, ঠিক আছে? আর আর উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর 6 নম্বর নট গেট, এই দুটো নট গেট ইউজ করব। তার মানে এই 7404 এর আইসির মধ্যে যে 6টা নট গেট আছে তার মধ্যে আমরা টোটাল 4টে নট গেটকে ইউজ করব, ঠিক আছে? এটা ইউজ করলে আমাদের সার্কিটটা বেশি কমপ্লেক্স তৈরি হবে না। বোঝা গেল? আর তোমরা সেটা সিমুলেশনও দেখেছো, ঠিক আছে? নাও লেটস সি দ্য পিন কনফিগারেশন অফ 7411। 7411 আইসিটা হচ্ছে আমার একটা 3 ইনপুট অ্যান্ড গেট। ওকে, এই 3 ইনপুট অ্যান্ড গেটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল 14 পিন আইসি। এটা এই 14 পিন আইসির মধ্যে আমার 3টে অ্যান্ড গেট আছে, 1 2 আর 3, ঠিক আছে? যেখানে আমরা দুটো অ্যান্ড গেট ইউজ করব। তো এখানে তুমি দেখো যে ফার্স্ট অ্যান্ড গেটটা আছে, সেই অ্যান্ড গেটের ইনপুট আর আউটপুট মিলে আমার নিচের পিন উপরের পিন দুটো ইউজ হয়েছে, ঠিক আছে? তাই জন্য আমি ফার্স্টের অ্যান্ড গেটটাকে স্কিপ করব। আমি আমার সুবিধার জন্য সেকেন্ড আর থার্ড যে অ্যান্ড গেটটা আছে সে ইউজ করবো। কেন? সেকেন্ডের যে অ্যান্ড গেটটা আছে সেটা তুমি দেখতে পাচ্ছ 3 নম্বর 4 নম্বর আর 5 নম্বর হচ্ছে এখানে আমার ইনপুট, 6 নম্বর হচ্ছে আউটপুট। ওকে, আর ঠিক উপরে দেখতে পাবে 8 নম্বর হচ্ছে আমার আউটপুট, 9 10 আর 11 হচ্ছে ইনপুট। তো আমরা দুটো পরপর যে অ্যান্ড গেট নিচ্ছি 7411 আইসি, সেখানে আমরা এই দুটোকে ইউজ করব। আর এখানে অ্যাডভান্টেজটা কি হবে,
দেখো আগেরটা তো তোমাদেরকে বললাম 7404 এর 1 নম্বর আর 2 নম্বর যে নট গেটটা থাকবে সেই 1 আর 2 দিয়ে আমরা নিচের যে অ্যান্ড গেটটা আছে এখানে আমি ইনপুটটা পাঠাবো, ঠিক আছে। আর 7404 এর পরের যে নট গেটটা বললাম 5 আর 6 নম্বর যে নট গেটটা ছিল সেই নট গেট থেকে আমরা উপরের অ্যান্ড গেটে ইনপুটটা পাঠাবো, তাহলে কি হবে, সার্কিটটা বেশি ক্লিন হবে। বুঝতে পারলে? নাও লেটস গো টু দ্য ব্রেডবোর্ড এগেইন। এবারে তোমরা দেখতে পাচ্ছ আরেকটা আইসি আছে আমার কাছে, সেটা হচ্ছে কি 7432। 7432 যে আইসিটা আছে এই আইসিটা হচ্ছে আমার একটা 2 ইনপুট অর গেট। এবার আমরা দেখবো এই 7432 পিন কনফিগারেশন। সো লেটস গো টু দ্য 7432 আইসি পিন কনফিগারেশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা একটা 14 পিন আইসি, যার 7 এ হচ্ছে গ্রাউন্ড আর 14 হচ্ছে ভিসিসি। আর এই যে আইসিটা আছে এর মধ্যে আমার 4টে 2 ইনপুট অর গেট আছে। আমি তোমাকে অলরেডি বললাম থিওরিতে যে আমাকে 4 ইনপুট অর গেট তৈরি করতে হবে। তাই জন্য কি করবো, আমরা 3টে অর গেট ইউজ করব। ওকে, এই অর গেটের মধ্যে আমি ফার্স্টের অর গেট ইউজ করব 1 নম্বর, আর উপরের 3 আর 4 নম্বর অর গেটকে আমি ইউজ করব, ঠিক আছে। এই দুটো অর গেটের যে আউটপুটটা বেরোবে সেটা আমি নেব, ফাইনাল অর গেটের আউটপুটটা নেবো হচ্ছে 8 নম্বর পিন থেকে, ঠিক আছে। তার মানে আমি বলতে চাইছি 1 নম্বর অর গেটটা হবে ফার্স্টেরটা, আর উপরে যে অর গেটটা আছে এই অর গেটটা যাবে হচ্ছে আমার অ্যান্ড গেটের উপরে যে দুটো অ্যান্ড গেট ছিল সেখান থেকে আউটপুটটা যাবে আমার উপরে অর গেটটাতে, ঠিক আছে। দিয়ে আমি এই দুটোর যে আউটপুট 3 নম্বরের যে আউটপুট আর 11 নম্বরের যে আউটপুটটা আছে 3 আর 11কে আমি নিব অ্যাজ এ ইনপুট ইউজ করবো আমি 3 নম্বর অর গেটে, ঠিক আছে। দিয়ে আমি 8 থেকে ফাইনাল আউটপুটটা তুলবো। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো পিন কনফিগারেশনটা কি 7404, 7411 আর 7432। ওকে, so now let's go to the iPad again and put the pin numbers in the circuit. তো দেখো অলরেডি আমি তোমাদেরকে প্রত্যেকটা আইসির কাজ বুঝিয়েছি, ঠিক আছে। আমি তোমাদেরকে কি বললাম যে আমি এখানে দুটো নট গেট ইউজ না করে 4টে নট গেট ইউজ করবো, তার মানে সার্কিটটা মডিফাই কি হবে, এখানে সার্কিটটা আমার জাস্ট এক্সট্রা দুটো নট গেট আমার এখানে ইউজ হবে। ওকে, সার্কিট দেখতে কেমন হবে, এটা হবে আমার S1, আর এখান থেকে আমি আর দুটো আরেকটা নট গেট ইউজ করলাম, দিয়ে আমি এখানে করলাম হচ্ছে S1 বার S0 বার। বোঝা গেল? দিয়ে দেখো কেন করলাম, এই যে দুটো অ্যান্ড গেট আছে না, এই দুটো অ্যান্ড গেট আমি 7411 এর নিচের অ্যান্ড গেটটা ইউজ করবো দুটো আইসি, আর এই যে দুটো অ্যান্ড গেট আছে এটা আমি 7411 এর উপর দুটো অ্যান্ড গেট ইউজ করবো, ঠিক আছে। সার্কিটে দেখতে ভালো লাগবে, তোমরাও এটা পরীক্ষাতে করবে, তাহলে সার্কিটে কমপ্লেক্সিটি কমবে। ওকে, আর এই যে নট গেট দুটো দেখতে পাচ্ছ এটা হবে 7404 এর 1 নম্বর নট গেট আর 2 নম্বর নট গেট। ওকে, আর এটা হবে 5 নম্বর আর 6 নম্বর নট গেট। বোঝা গেল? তো প্রথমে আমি এখানে পিনটা বসিয়ে দিই। S1 মানে হচ্ছে আমার এখানে কি, S1 হচ্ছে এখানে আমার A। ওকে, তো আমি এটা দিলাম A, আর S0 মানে হচ্ছে আমার B, তো আমি এটা করলাম B, ঠিক আছে। এই যে A আর বিটা দিলাম এটা সুইচের নাম, তুমি A বিও দিতে পারো S0 S1 দিতে পারো, ঠিক আছে। তাহলে A এর জন্য আমার 1 নম্বর পিন হচ্ছে নট গেটের A যাবে, তাহলে আমি 2 নম্বর পিন থেকে কি পাবো, A বার পাবো। ওকে, আর এটা হবে 3 নম্বরে দেবো B, 4 নম্বরে পাবো হচ্ছে কি B বার। সিমিলারলি A এর জন্য এখানে দেবো হচ্ছে 13তে, আউটপুট পাবো কত 12, ঠিক আছে। এখানে দেবো 11তে, আউটপুট কত পাবো 10, ঠিক আছে। তো তোমরা দেখো অলরেডি আমি 7404টা করে দিলাম, ঠিক আছে। এবার কি হবে, অ্যান্ড গেট, তাহলে আমার প্রথম যেটা যাবে সেটা কোথায় যাবে, 3 4 5, ঠিক আছে। 6 হচ্ছে আউটপুট, বোঝা গেল। আর এটা কি হবে, এটাকে আমি নেবো হচ্ছে 3 4 5 6 হচ্ছে আউটপুট, বুঝতে পারলে? ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড গেট, তার মানে কি লিখলাম এখানে আমি অ্যান্ড গেট 1, আর এটা যাবে অ্যান্ড এর আইসি যাবে 2 নম্বর আইসি, ঠিক আছে। আবার এটা কি হবে, অ্যান্ড গেট 1 এর আইসিতে যাবে কত নম্বরে, এটা আমি উপরে পাঠাবো, ঠিক আছে। উপরের জন্য উপরে কি হবে, উপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে আউটপুট, ঠিক আছে। আর 9 10 11 হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো সেখানে আমি এটা দিয়েছি 9, এটা দিয়েছি 10, আর এটা হচ্ছে 11। সিমিলারলি 9 10 11। ওকে, আউটপুট কত হবে 8, ঠিক আছে। এবার এই যে আউটপুটগুলো আমি এখানে পেলাম, ঠিক আছে, এটা কি ফার্স্ট অ্যান্ড গেটের আউটপুট 6 নম্বর থেকে, সেকেন্ড আউটপুট অ্যান্ড গেটের 6 নম্বর থেকে, ঠিক আছে। তো এটা কি হবে, এটা আমার অর গেটের নিচের যে অর গেটটা আছে সেটা যাবে, নিচের অর গেটের নাম্বার কত ছিল, 1 নম্বর হচ্ছে আমার ইনপুট, 2 নম্বর হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট।
বোঝা গেল? আর দেখো এখানে এই 8 আর 8 যেটা আছে সেটা কি অ্যান্ড গেটের উপরে দুটো অ্যান্ড গেট, তাই তো? তো এটা কি হবে? এটা নিব আমি 13, 12, আউটপুট কত বেরোবে আমার? এটা 11। ঠিক আছে, এই 3 আর 11কে আমি নিব, এটা আমার অর গেটের কত নম্বর পিনে যাবে? 9 আর 10 নম্বর পিনে যাবে। ঠিক আছে, এটা ইন্টারচেঞ্জ হলো, কোনো ক্ষতি নেই। আউটপুট কত পাবো? 8। এই যে ফাইনাল যে আউটপুটটা পাবো সেটা কোথা থেকে আসছে? আমার 8 থেকে আসছে। এখান থেকে আমি একটা রেজিস্টার লাগাবো, দিয়ে আমি এখানে এলইডি লাগাবো। বোঝা গেল? অলরেডি তোমরা দেখতে পেয়েছো যে আমার সার্কিট ডায়াগ্রামটা কেমন দেখতে হবে। তো এবার আমরা এই সার্কিট ডায়াগ্রামটাকে সাইডে রেখে পুরো প্র্যাকটিক্যালটা তৈরি করব। ঠিক আছে, সো লেটস গো টু দ্য ব্রেডবোর্ড। তো অলরেডি আমি তোমাদেরকে দেখালাম যে সার্কিট ডায়াগ্রামটা কি করে তৈরি করতে হয়, আর সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমি প্রত্যেকটা পিনের পজিশনগুলো বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে হবে ব্রেডবোর্ডের মধ্যে। তো এখানে যে ব্রেডবোর্ডটা দেখতে পাচ্ছ, এই ব্রেডবোর্ডের মধ্যে 4টা আইসি লাগানো আছে, যেখানে 7404, 7411 এই দুটো, আর এটা 7432, যার পিন কনফিগারেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্ট কাজ কি হয় আমার? আমার এই যে আইসি গুলো আছে 74 সিরিজের, সেই আইসি গুলোতে 7 হচ্ছে গ্রাউন্ড আর 14 হচ্ছে ভিসিসি। ঠিক আছে, তো ফার্স্টে এগুলো কানেক্ট করে নেওয়া যাক। তো প্রথমে আমি প্রত্যেকটা ভিসিসি কে কানেক্ট করে নিই, তারপর আমি গ্রাউন্ড গুলোকে কানেক্ট করব। তো অলরেডি আমি ভিসিসি গুলো কানেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এবার আমি গ্রাউন্ড গুলোকে কানেক্ট করে নিচ্ছি। তো 4টে আইসির মধ্যে 7404, 11 আর 32, 4টেতে আমি ভিসিসি এর গ্রাউন্ড কানেক্ট করেছি। ঠিক আছে, তো এবার আমরা জাম্পার ওয়্যার ইউজ করব, দিয়ে আমরা সার্কিটের মধ্যে কানেকশন গুলো করবো। ঠিক আছে, তো ফার্স্টে আমি তোমাদেরকে বলে নিই যে ইনপুটে আমার লাগবে হচ্ছে এ আর বি। ঠিক আছে, যেখানে ইনপুটে আমি এ আর বি দেবো সিলেক্ট লাইন হিসেবে, তাই তো? তাহলে আমি এখানে এ তে ইউজ করছি আমার রেড ওয়্যার, যেটা আমি এখানে কানেক্ট করলাম 1 নম্বর পিনে। ওকে, এটা হচ্ছে আমার এ। বি তে আমি এখানে নিচ্ছি গ্রিন ওয়্যার, যেটা আমি কানেক্ট করব 3 নম্বর পিনে। ঠিক আছে, অ্যাজ পার দ্য সার্কিট ডায়াগ্রাম। তাই আছে তো? এখানে 1 আছে আর 3 আছে। ওকে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে আমার এ। ওকে, তো এ আর বি আমার হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলেছি আবার একটা, দেখো নিচে এ আর বি আছে, যেটা আমার যাচ্ছে 12 নম্বরে যাচ্ছে, সরি, যেটা আমার বি যাচ্ছে 11 নম্বরে। তার মানে কি 3 আর 11 শর্ট হবে। ওকে, 3 আর 11 শর্ট হলো। আর এখানে আমার 1 আর 13কে শর্ট করতে হবে। ঠিক আছে, তো 1 নম্বর পিন এটা, আমি এটাকে 13তে লাগালাম। ওকে, তো দেখো অলরেডি আমি নট গেটের পোর্শনটা করলাম, যেখানে আমি ইনপুট দিলাম 1 নম্বরে এই রেড ওয়্যারটা দিয়ে। ঠিক আছে, আর আরেকটা ইনপুট দিলাম আমি 13 নম্বরে, তো আমি জাস্ট শর্ট করে দিলাম। আরেকটা দেখো 3 নম্বরে আমি বি ইনপুট দিলাম, যেটা আমি শর্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে 2 নম্বর থেকে বেরোবো আমার এ বার, আর 4 নম্বর থেকে বেরোবে বি বার। সিমিলারলি উপরে 12 নম্বর থেকে বেরোবে এ বার, আর 10 নম্বর থেকে বেরোবে আমার বি বার। ওকে, দেখো সার্কিটে সেট হয়ে গেছে। ঠিক আছে, এবার ফার্স্টের যে আমি তোমাদেরকে অলরেডি বুঝিয়েছি যে ফার্স্ট অ্যান্ড গেটের জন্য আমি নিচের অ্যান্ড গেটটা নেবো 2 নম্বর, সেটা কোথায় যাবে? 3, 4, 5, তাই তো? 6 থেকে আউটপুট যাবে, তাই তো? তাহলে 3, 4, 5-এর মধ্যে 5-এ আমার যাচ্ছে কে? I0, তাই তো? তাহলে 5-এ আমার I0 যাবে। তো I0-র জন্য আমি এখানে একটা ইয়েলো ওয়্যার নিচ্ছি অ্যাজ এ ইনপুট। ঠিক আছে, 5 নম্বর পিন, এখানে কোনটা 5 নম্বর পিন দেখা যাক। এই যে আইসিটা আছে তার এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ঠিক আছে, তাহলে 5 নম্বর পিনে আমার গেল I0, যেটা আমার নিচের সার্কিটে লাগবে, তা আমি এটাকে নিচে নামিয়ে রাখলাম। বোঝা গেল? তো এবার আমার এ বার লাগবে আর বি বার লাগবে। এবার যাবে আমার 3 নম্বরে, আর বি বার যাবে আমার 4 নম্বরে। এবার কোনটা? এবার যাচ্ছে দেখো নট গেটের 2 নম্বর ইনপুট। ওকে, নট গেট 2 নম্বর নিলাম, যাবে কোথায়? 3 নম্বরে যাবে অ্যান্ড গেটে। তো এটা হচ্ছে এবার। ওকে, বি বার হচ্ছে আমার নট গেটের 4 নম্বর ইনপুট। তো দেখো এটা হচ্ছে আমার নট গেটের 4 নম্বর ইনপুট, এটা আমার যাবে হচ্ছে 4 নম্বরে পরের এন্ড গেটে। ঠিক আছে, ওকে, বোঝা গেল? তো আমি এখানে প্রথম যে অ্যান্ড গেটের সার্কিটটা ছিল সেটা আমার রেডি। তার মানে অলরেডি আমি I0 এবার বি বার বা I0 S0 S1 বার পেয়ে গেলাম। ঠিক আছে, এর আউটপুট কোনটা হবে? এর আউটপুটটা হবে আমার 6 নম্বর, তাই ওখানে আমি 6 নম্বর একটা দিয়ে রাখলাম, এটা আউটপুটটা। ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে? এটা যাবে আমার অর গেটের 1 নম্বর, তাই তো? এই যে অর গেট আইসিটা আছে এর 1 নম্বর পিনে যাবে এটা, আমি এটা এখানে দিয়ে রাখছি। ক্লিয়ার? কোন প্রবলেম নেই প্রথমটাতে। নেক্সটটা, নেক্সট এটা দেখো কি হয়েছে। নেক্সটে যাবে হচ্ছে I1 যাবে,
তাই তো I1 কত নম্বর পিনে যাচ্ছে, 5 নম্বর পিনে যাচ্ছে, জাস্ট লাইক এইটার মতনই। তো 5 নম্বর পিনে আমি দিলাম এখানে I1। ওকে, এটা আমি নিচে নেমে রাখলাম, তার কারণ হচ্ছে আমার নিচের সার্কিটে যাবে। বোঝা গেল? আর এখানে কে যাচ্ছে দেখো, সার্কিট দেখে, সার্কিট তুমি দেখতে পাবে আমার এখানে যাবে হচ্ছে এ বার বি, তাই তো? তাহলে বি মানে হচ্ছে 3 নম্বর থেকে যাবে। 3 নম্বর কোনটা? এই যে গ্রিন কালারের যে ইনপুটটা আছে এটা 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে এইটা নট গেটের। ওকে, তো বি যাচ্ছে কততে? বি যাচ্ছে আমার 3-এ, তাই তো? তাহলে আমি 3-এ দিয়ে দিলাম বি কে। ওকে, তো দেখো আমি 3 নম্বরে ইনপুটটা বসালাম। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। এটা দেখো আমার 4 নম্বরে যাবে হচ্ছে এবার। এবার কোথা থেকে তুলতে হবে? এবার তুলতে হবে নট গেটের 2 নাম্বার থেকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার নট গেট, প্রথম যে আইসিটা আছে, এই প্রথম আইসির 2 নম্বর পিন থেকে নিতে হবে আমাকে এবার। তাহলে দেখো এটা নিলাম। এবার এবারটা যাবে কোথায়? এবারটা আমার যাবে 4 নম্বর পিনে। বোঝা গেল? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই আশা করি। আর আজকের যে সার্কিটটা আছে এখানে আমি স্টেপ বাই স্টেপ টেস্ট করব না, যেটা আমি বাকি সার্কিটগুলোতে করেছিলাম। এখানে আমি তোমাদেরকে দেখাবো বাই চান্স যদি ধরো ভুল চলে আসলো আমার, তাহলে আমি কি করে সেটাকে ঠিক করবো সেটা আমি তোমাদের কাছে দেখাবো। জানি না ভুল আসবে কিনা, আসতেই পারে। ওকে, তাহলে দেখো অলরেডি আমি সেকেন্ডের যে অ্যান্ড গেটটা আছে সেটাতে আমি এ বি বার, সরি, সেটাতে আমি এ বার বি আর I1 দিয়ে দিলাম। ওকে, আর এর যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আমার কোথায় যাবে? এই যে গেটের আউটপুটটা আছে এই গেটের আউটপুটটা দেখো সার্কিট থেকে বলতে পারবে 6 নম্বর থেকে বেরোবে। সেটা কোথায় যাচ্ছে? 2 নম্বর যাচ্ছে এই অর গেটটাতে। এরকম তাই করে দিলাম। ওকে, বোঝা গেল? তো দেখো নিচের পার্টটা অলরেডি কমপ্লিটেড, তার মানে আমি এই নিচের পুরো পোর্শনটা কভার করলাম। ঠিক আছে, যেখানে এগুলো এ অ্যান্ড গেট আর এ অর গেটটা ডান। ঠিক আছে, এটাও করে নিচ্ছি। 3 থেকে যাচ্ছে 10-এ, সেটাও দিদি। 3 থেকে কত যাবে? 10, তাই তো? তাহলে এটা হচ্ছে 8, 9, 10। ওকে, সো নিচের পার্টটা আমার ডান। সিমিলারলি এবার উপরের পার্টটা করা যাক। উপরের পার্টে করার জন্য আমাকে উপরে নট গেটগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তার মানে দেখো এই যে নট গেটগুলো আছে উপরে সেটা ইউজ করবো। ওকে, প্রথমটাতে কি লাগবে আমার? এ যাবে। এ মানে কত? 13 নম্বর ইনপুট থেকে যাচ্ছে, এটা হচ্ছে 13 নম্বর আমার। ওকে, এ কোথায় যাচ্ছে? এ যাচ্ছে আমার 11 নম্বর ইনপুটের প্রথম আইসি। ঠিক আছে, 11 নম্বর কোনটা? এটা হচ্ছে 8, 9, 10, 11। বোঝা গেল? তারপরে দেখো কি যাবে? বি বার। বি বার মানে কোনটা? 10 নম্বর থেকে যাবে বি বার, তাই তো? বি বার মানে কোনটা? 10 নম্বর। দেখো এটা হচ্ছে আমার 11 অলরেডি বসানো আছে, তাহলে এখানে 10 হচ্ছে বি বার। ঠিক আছে, বি বার কোথায় যাচ্ছে আমার? বি বার যাচ্ছে আমার 10-এ, তো এটা হচ্ছে 10-এ গেল। দেখো অলরেডি আমার সেকেন্ড আইসিতে বসিয়ে দিলাম। ওকে, আর এটাতে I2 যাবে। I2 কত হচ্ছে? I2 যাবে 9। ঠিক আছে, তাহলে 9 দেখা যাক। 9 নম্বর পিন কোনটা? এটা হচ্ছে 9 নম্বর পিন। ওকে, তো এটাকে আমি নিচে বার করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার I2। ওকে, মনে থাকতে হবে এটা হচ্ছে I2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার I0, এটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আমার I2। ওকে, তো এবার লাস্টের যেটা আছে সেটা দেখো আমার I3 যাবে কত? 9 নম্বর পিনে যাবে, মানে সেকেন্ড আইসির। আর আমার লাগবে হচ্ছে এ আর বি, তাই তো? এ আছে আমার 13-তে, তাই তো? তাহলে আমি আবার এখানে 13 থেকে নিচ্ছি এ। তার মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার এ। ওকে, তো আমি এটা এ নিয়ে নিলাম। ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে? এ যাবে হচ্ছে আমার 10 নম্বর যাবে সেকেন্ড আইসির, তাহলে এটা হচ্ছে 8, 9, 10। ক্লিয়ার? নাও 11-তে যাবে হচ্ছে আমার বি। বি কোনটা? বি আছে দেখো আমার 11 নম্বর পিনে বি আছে, তাই তো? তাহলে 11 নম্বর পিন কোনটা? এইটা হচ্ছে আমার 11 নম্বর পিন। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কোথায় যাচ্ছে? এটা আমার যাচ্ছে, বি যাচ্ছে 11 নম্বর পিনে সেকেন্ড আইসির, তার মানে এটা হচ্ছে কত? 8, 9, 10, 11। ক্লিয়ার? আর 9 নম্বর পিনে যাবে হচ্ছে আমার I3, এটা হচ্ছে আমার 9 নম্বর পিন। এখানে আমি বসালাম হচ্ছে I3।
ওকে, তো তারটা আমি দিতে বার করে নিলাম। ঠিক আছে, এবার আমি অ্যান্ড গেটের আউটপুটগুলো নিই। দুটোতেই দেখো 8 নম্বর থেকে আউটপুট আসবে, তাই তো? তাহলে এটা আমার প্রথম অ্যান্ড গেটের জন্য এই 8 নম্বর এটা আউটপুট, আর সেকেন্ডটার জন্য আমার এই 8 নম্বরটা হচ্ছে আউটপুট, তাই তো? এবার এটা যাবে কোথায়? অর গেটে যাবে। অর গেটে দেখো 12 আর 13তে যাচ্ছে, তো এটা হচ্ছে আমার 12, এটা হচ্ছে আমার এই অর গেট, এটা 12, আর এই অর গেটের এই পিনটা হচ্ছে আমার, তাহলে এটা 12তে দিলাম। ঠিক আছে, এবার আমি 13তে লাগিয়ে দিচ্ছি এটাকে। দেখো অলরেডি 12 আর 13তে আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে, এই দুটো ডান। নাও দ্য আউটপুট উইল বি ফ্রম 11। ঠিক আছে, তো 11 হচ্ছে এটা। তাহলে দেখো অলরেডি আমি 11 থেকে কোথায় যাবে? 10, 8, 9 যাবে। তো আমি 11 থেকে 9 নিয়ে নিলাম, তাহলে লাস্টের যে অর গেটটা আছে এটা আমি নেওয়া হয়ে গেল। এবার এই দুটো আউটপুট কোনটা? 8। তো ফাইনাল আউটপুট কোথেকে বেরোচ্ছে আমার? 8 থেকে বেরোচ্ছে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি সার্কিট ডায়াগ্রামটা রেডি। ঠিক আছে, যে সার্কিটের মধ্যে আমার লেফট সাইডে গ্রিন আর এই যে রেডটা আছে, এইটা হচ্ছে আমার এ, এ আর বি। ঠিক আছে, রেডটা হচ্ছে এ আর গ্রিনটা হচ্ছে আমার বি, বা S1 S0। ওকে, আর I0 I1 I2 I3 লাগবে। এটা হচ্ছে আমার I0, ফার্স্ট এরটা I0, এটা হচ্ছে আমার I2। ওকে, এটা I1, আর এটা হচ্ছে আমার I3। ক্লিয়ার? আর এই যে হোয়াইটটা আছে, দিস ওয়ান উইল বি দ্য আউটপুট। ঠিক আছে, তাহলে সার্কিট ডায়াগ্রাম তো ডান। এবার আমাকে ইনপুট আউটপুটে 0 1 আর আউটপুটে এলইডি দেখতে হবে যে কাজটা হচ্ছে কিনা। ঠিক আছে, আমি এখানে তোমাদের যেমন সিমুলেশন দেখিয়েছিলাম সেভাবেও করতে পারি, সুইচ লাগিয়ে 0 আর 1 দেওয়া। কিন্তু এক্সাম হলে তো তোমরা সেটা পাবে না। এক্সাম হলে তোমাদেরকে কিন্তু 0 আর 1-এ মুভ করে করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এখন দেখাবো প্রথমে 0 1-এ মুভ করে হচ্ছে কি হচ্ছে না, তারপরে সুইচিং সার্কিটটা কানেক্ট করে দেখাবো যে হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, এবার তুমি আইপ্যাডের স্ক্রিনে চলো, তোমাদেরকে এবার দেখাই যে সুইচিং সার্কিটের সময় কি করতে হবে আমাকে। দেখো, আমাকে 0 আর 1-এ ওয়্যারটাকে মুভ না করে যদি আমরা সুইচ লাগাই তাহলে সার্কিটটা কেমন করতে পারি? আমি যদি 5 ভোল্টের মাঝে একখানা সুইচ লাগিয়ে দিই, ঠিক আছে, আর তারপরে একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে সেটাকে যদি আমি গ্রাউন্ড করে দিই, ওকে, আর এই পয়েন্ট থেকে যদি আমি একটা ওয়্যারকে নিয়ে নিই ফর গেট, ঠিক আছে, লজিক গেটের জন্য, তাহলে দেখো যখন আমার এই সুইচটা অন হবে তখন কি হবে? এই 5 ভোল্টটা আমার এই পয়েন্টে চলে আসবে, তো এইদিকে চলে যাবে। ঠিক আছে, আবার দেখো যখন এই সুইচটা অফ থাকবে তখন কি হবে? এই গ্রাউন্ডটা দেখো রেজিস্ট্যান্সের থ্রুতে গিয়ে গেটের দিকে যাবে। ঠিক আছে, তাহলে সুইচ অন থাকা মানে কত? 1 যাচ্ছে, সুইচ অফ থাকা মানে কত? 0 যাচ্ছে। আমি এই সার্কিটটা তোমাকে করে দেখাবো আর একটা ব্রেডবোর্ড দিয়ে। ওকে, সুইচিং সার্কিট দিয়ে, কিন্তু এক্সামে তোমরা সেটা পাবে না। তো এক্সামে তোমাদেরকে কিন্তু 0 আর 1-এ মুভ করে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমি দেখি আউটপুটের জন্য কি করব। আমি আউটপুটের জন্য এলইডি লাইট লাগিয়ে দিচ্ছি আউটপুটে, ঠিক আছে, রেজিস্ট্যান্স দিয়ে। তারপরে সিলেক্ট লাইন আর ইনপুট চেঞ্জ করে দেখবো আমার সার্কিটটা কাজ করছে কিনা। ঠিক আছে, তো আউটপুটের জন্য আমি একটা ব্লু এলইডি নিচ্ছি। দেখো, এটা একটা ব্লু এলইডি। এই ব্লু এলইডির দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনালের মধ্যে একটা বড় একটা ছোট। ঠিক আছে, বড়টা হচ্ছে অ্যানোড আর ছোট হচ্ছে ক্যাথোড, মানে প্লাস আর মাইনাস। ওকে, তাহলে আমি সেটাকে লাগিয়ে দিচ্ছি এখানে। ওকে, কোনো প্রবলেম নেই। এবার আমাকে একটা কারেন্ট লিমিটিং রেজিস্টার দিতে হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটা লাগালাম। এবার এই আউটপুটটাকে আমি কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে দেখো আউটপুটে আমি এলইডিটাকে লাগিয়ে দিলাম। আমি এলইডি মুখটা শরীর এদিক করলাম যাতে তুমি ব্লু কালারটা দেখতে পাও, পুরোপুরি ক্যামেরার দিকে না যায়। এবার আমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে, তাই তো? তো পাওয়ার সাপ্লাই দেওয়ার আগে আমি প্রথমেই চারটে I0 I1 I2 I3-কে আমি এখানে 0 করে নিলাম। ওকে, আর ফার্স্টে A আর B-কে আমি দুটোকেই 0 করে নিলাম। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো আরেকটা জিনিস তোমাদের বলার ছিল। কিছু কিছু ব্রেডবোর্ডে কিন্তু দেখো এই দিকটা ভালো করে, যে যখনই তোমরা একটা বড় ব্রেডবোর্ড ইউজ করবে, ফুল ব্রেডবোর্ড ইউজ করবে, সেই ব্রেডবোর্ডের মধ্যে কিন্তু এই টার্মিনালটা আর এই টার্মিনালটার মধ্যে কিন্তু অলওয়েজ কানেকশন থাকে না। ঠিক আছে, কিছু কিছু ব্রেডবোর্ড থাকে, যেমন তোমাদেরকে আমি রেজিস্টার যে প্র্যাকটিক্যালটা করেছিলাম এই ব্রেডবোর্ডটাতে, এইটাতে কিন্তু এই দুটো টার্মিনালের মধ্যে কানেকশন ছিল। ঠিক আছে, তাই জন্য আমাকে এদিক থেকে এদিকে কোনো কানেক্ট করতে হয়নি, কিন্তু এই ব্রেডবোর্ডটাতে সেই কানেকশনটা নেই। তাই জন্য কি করবো আমি? আমাকে একটা ওয়্যার দিয়ে, জাম্পার ওয়্যার দিয়ে এই দুটো টার্মিনালকে অ্যাড করতে হবে।
ওকে, তো উপরটা হয়ে গেল। সিমিলারলি নিচেরটা করতে হবে আমাকে। বোঝা গেল? ঠিক আছে, এবার আমি পাওয়ার সাপ্লাইটা দিই। পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি অ্যাজ ইউজুয়াল আমাদের 5 ভোল্টের যে পাওয়ার সাপ্লাইটা আছে সেটা ইউজ করবো, ইউএসবি পাওয়ার সাপ্লাই। তো সেখানে আমি 1 আর 0 কানেক্ট করলাম। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই দেওয়ার পরে দেখো আউটপুটে কিছু পাচ্ছি না, কেন? আমার সিলেক্ট লাইনে কত আছে? 0 0 আছে। ঠিক আছে, সিলেক্ট লাইনে 0 0, I0, I1, I2, I3 চারটেই আমার 0 আছে। ঠিক আছে, তো এবার আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই মাল্টিপ্লেক্সার, যে আমাকে ট্রুথ টেবিলটা ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে, তো যাওয়া যাক আইপ্যাড স্ক্রিনে। দেখো ট্রুথ টেবিল কি হবে? এ বি, এখানে S0 S1 অর এ বি S1 S0 any1। ঠিক আছে, 0 0 0 1 1 0 1 1, আউটপুট কি হওয়া উচিত? y ইকুয়াল টু I0, I1, I2, I3। ক্লিয়ার? ঠিক আছে, তো আমি দেখতে পাবো যখন 0 0 থাকবে তখন আউটপুটটা I0 চেঞ্জ করলে হবে, I1, I2, I3 চেঞ্জ করলে কিছু হবে না। দেখা যাক হয় কিনা। দেখো এইটা হচ্ছে আমার I0, তাই তো? তাহলে আমি যদি এটাকে উঠাই এখান থেকে, দিয়ে যদি এটাকে উঠিয়ে আমি 1-এ লাগাই, দেখো আউটপুট কিন্তু আমাকে 1 দিয়ে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, বাই দ্য ওয়ে তোমরা অলরেডি জানো যে এই যে গেটগুলো আছে এটাতে যদি কিছু না দিই তার মানে 1, তাই তো? তো 1 করার জন্য আমাকে লাগানোর দরকার নেই, জাস্ট যদি এটাকে তুমি জাস্ট 0 থেকে উঠিয়ে দাও তাহলে সেটা বিহেভ করবে অ্যাজ এ 1। ঠিক আছে, আর যদি এখানে ইনপুটটা দিয়ে দাও তাহলে হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে দেখো 0 0-র জন্য I0 কে যদি আমি 1 দিই তাহলে দেখো আউটপুটটা 1 হচ্ছে। কিন্তু আমি যদি এই মুভমেন্টে এটাকে লাগিয়ে বাকি I2, I3 আর I1 তিনটেকেই দেখো আমি তুলে দিচ্ছি, মানে তিনটেই 1 আছে এই মোমেন্টে। ঠিক আছে, দেখো আউটপুট কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে 0 0 থেকে যাচ্ছে গিয়ে I0 যাচ্ছে। বোঝা গেল? তো 0 0টা ডান হলো। ঠিক আছে, এবার আমাদেরকে দেখতে হবে I1। দেখো এইটা হচ্ছে আমার I0, এই ওয়ারটা হচ্ছে আমার I1। কেন বলেছিলাম তোমাদেরকে নিচের দুটো হচ্ছে I0 I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, তাই তো? তাহলে I1 কোনটা? এটা হচ্ছে আমার I1, তো এটাকে আমি তুলে রাখলাম। এবার যদি আমি বি তে 1 দিই, এ তে 0 দিই, তার মানে সিলেক্ট লাইনে হচ্ছে 0 1, তার মানে কাকে চুজ করবে? I1 চুজ করবে, তাই তো? তাহলে দেখা যাক। দেখো যখনই আমি তাহলে দেখো যখনই আমি বি কে 1 করলাম, এ কে 0 দিলাম, আর I1 যেহেতু 1 আছে আউটপুট কি হয়ে গেল? 1 হয়ে গেল। ঠিক আছে, যদি আমি I1 কে 0 করে দিই দেখো আউটপুট হয়ে গেল কি? 0, তাই তো? এবার দেখো যদি বাকিগুলোকে যদি আমি 0 থেকে 1 করে দিই তাহলে দেখো আউটপুটে কিন্তু কোনো চেঞ্জ নেই। দেখো I0, I2, I3 আমি 1 করেছি কিন্তু আউটপুট কত? 0। কেন? এখানে I1টা আছে 0। জাস্ট যখনই আমি I1টাকে তুলবো এই দেখো আউটপুটটা 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে 0 1 একেই যাচ্ছে, I1 যাচ্ছে। ঠিক আছে, এবার আবার আমি সবগুলোই করছি। এবার দেখো কোনটা I2? এটা হচ্ছে I2 উপরে রানি গেটে। ঠিক আছে, এটাকে আমি বাইরে রাখছি আর বাকিগুলোকে আমি 0 করে দিলাম, তাই তো? এবার বলো এই I2 আমার আউটপুটে যাবে কখন? যাবে যদি আমার A1 হয় B0 হয়, তাই তো? তাহলে আমি B কে 0 করে দিচ্ছি, B0 হয়ে গেল। এবার আমি A কে 1 করে দিচ্ছি। ঠিক আছে, যে আমি A কে 1 করে দিলাম দেখো আউটপুটটা কি হলো? আউটপুটে আমার 1 চলে এলো। ক্লিয়ার? বোঝা গেল? এবার আমি যদি এটাকে 0 করে দিই তাহলে দেখো আউটপুটটা 0 হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো যদি বাকিগুলোকেও যদি আমি তুলে দিই, এ দেখো I0 তুললাম মানে I0 1 করলাম, আউটপুট 1 হলো না। I1 কে 1 করলাম, আউটপুট 1 হলো না। ঠিক আছে, এবার দেখো I3 কে 1 করলাম, তাহলে আউটপুটটা 1 হলো না। ওকে, তার মানে বুঝতে পারলাম যে A1 B0 যদি হয় তাহলে শুধুমাত্র যদি আমার I2 যদি অন হয় তাহলে আউটপুটটা অন হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো যদি আমি এখানে 1 1 দিই এবার তাহলে কি করতে হবে? A1 B1। দেখো যখন A1 B1 আছে I2 উঠানো আছে মানে I2 1 আছে, আউটপুট 0 হয়ে গেল। কেন? I3 আমার এখন 0 আছে। ওকে, কি করতে হবে? I3 কে যদি আমি 1 দিই তাহলে আমি আউটপুটটা 1 দেখতে পাবো। দেখো I3 কে আমি 1 করলাম, আউটপুট 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি I3 কে আমি 0 করি আউটপুট আমার 0 হয়ে গেল। এই মোমেন্টে যদি I0, I1 আর I2 কে যদি আমি তুলে দিই তাহলে দেখো আউটপুট কিছু চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কি করে আমার এই মাল্টিপ্লেক্সারটা কাজ করছে। ঠিক আছে, তো মাল্টিপ্লেক্সারের আমরা
ট্রুথ টেবিলের I0 I1 I2 I3 0 0 0 1 1 0 1 1 চারটে কন্ডিশনই স্যাটিসফাই করলো। বোঝা গেল? এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে আমরা একটা সুইচ দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে দেখা যাক। তোমরা এই যে সার্কিটে দেখতে পাচ্ছ, এখানে আমি দেখো সুইচ লাগিয়েছি, এই সুইচটা, ঠিক আছে। এই দুটো সুইচ দিয়ে আমি তোমাদেরকে এবার দেখাবো কি করে 0 1 করে আমি এটা করতে পারি, যেটা আমি সিমুলেশনে দেখিয়েছিলাম। ওকে, এখানে আমি কোনো এলইডি নিব না, তার কারণ হচ্ছে সিমুলেশন যখন তুমি করবে তখন তুমি এলইডি দিয়ে করলে হবে, কেন ওটা আইডিয়াল সার্কিট। ঠিক আছে, প্র্যাকটিক্যালি যখন তুমি করবে, যদি আমি সার্কিটে এলইডি লাগাই তাহলে সেটা ঠিক করে কাজ করবে না। বাড়িতে তোমার নিজে ট্রাই করে দেখে নিও, পরীক্ষার পরে দেখবে হবে না, বাট সিমুলেশনে করবে সেটা হয়ে যাবে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এলইডিটা কিন্তু ইনবিল্ট, যখন আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করবো এলইডি কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে দিবে না। হয়তো তুমি এখন বুঝতে পারবে না, যদি কারো বোঝার ইন্টারেস্ট থাকে বা যদি কেউ জানো এটা, তাহলে তুমি কমেন্টে লিখতে পারো, অথবা কেউ যদি জানার ইচ্ছা থাকে সে আমাকে টেক্সট করতে পারো, তোমাকে আমি এক্সপ্লেন করবো এটা কেন এলইডিতে হবে না। ঠিক আছে, তাই দেখো আমি সুইচের সাথে ডাইরেক্টলি আমি রেজিস্টারকে কানেক্ট করেছি, যেটা আমি তোমাকে আইপ্যাড স্ক্রিন একটু আগে বোঝালাম। ঠিক আছে, এবার আমাকে এই বোর্ডটাকে কানেক্ট করতে হবে উপরের বোর্ডের সাথে 0 আর 1 দেওয়ার জন্য। তো আমি এখানে অলরেডি, তো আমি এই বোর্ডের মধ্যে অলরেডি 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমাকে 0 দিতে হবে। 0-র জন্য জাস্ট আমি এখান পয়েন্ট থেকে নিলাম ইনপুটটাকে, দিয়ে আমি যে কোনো একটা রেজিস্ট্যান্সের পরে লাগিয়ে দিলাম। বোঝা গেল? ঠিক আছে, এবার আমাকে এ আর বিটাকে লাগাতে হবে। হচ্ছে এ কে লাগাবো কোথায়? 1 নম্বর সুইচে লাগাবো। ওকে, আর বি কে আমাকে লাগাতে হবে 2 এর সাথে। ওকে, লাগানো হয়ে গেল। এবার আমাকে I0 I1 I2 I3 লাগাতে হবে। দেখো এবার I0-র জন্য আমি লাগালাম 1 নম্বরে। ওকে, I1 যাবে হচ্ছে 2 নম্বরে, I2 যাবে আমার 3 নম্বরে, আর I3 যাবে আমার 4 নম্বরে। বোঝা গেল? এবার দেখো আমার গ্রাউন্ডটা ঠিক করে লাগানো হয়নি, কানেক্ট হয়নি, তাই জন্য দেখো আউটপুটটা ভুল দিচ্ছে। আমি যে গ্রাউন্ডটাকে ঠিক করে লাগিয়ে দেবো, দেখো আউটপুটটা ঠিক হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে এই মোমেন্টে আমার এইটা হচ্ছে আমার কি সিলেক্ট লাইন। ওকে, আর এইটা হচ্ছে আমার 1 to 4 এর যেটা আছে, এই জিনিসটা হচ্ছে আমার মাল্টিপ্লেক্সারের ইনপুট। ঠিক আছে, 0 0 আছে, তাহলে 0 0 থাকলে যদি আমি I1 কে 1 করি তাহলে আউটপুটটা 1 হওয়া উচিত। দেখো আমি I0 কে 1 করলাম, 0 0 আছে যেহেতু, তাহলে দেখো I0 কে অন করার জন্য আউটপুটটা অন হলো। ঠিক আছে, যদি আমি I0 কে অফ করে দিই, দেখো আউটপুটটা অফ হয়ে গেল। এই মোমেন্টে যদি আমি বাকি সুইচগুলোকে যদি অনও করে দিই, দেখো 2 4 আর 4 তিনটেকে আমি অন করলাম, মানে I1 I2 I3 কে অন করলাম, আউটপুট কিন্তু কিছু চেঞ্জ হলো না। ঠিক আছে, কিন্তু যখনই আমি 1 নম্বরকে অন করব, দেখো আউটপুটটা আমার অন হয়ে গেল। ঠিক আছে, 1 নম্বরকে যদি অফ করি তাহলে দেখো আউটপুটটা আমার অফ হয়ে গেল। কেন? সিলেক্ট লাইনে কি আছে? 0 0 আছে। ঠিক আছে, এবার আমি যদি এখানে 2 নম্বরে অন আছে, তাই তো, মানে I1 কে আমি আউটপুটে চাইছি। I1 কে আউটপুটে চাওয়া মানে কি, আমাকে সুইচে কি দিতে হবে? সিলেক্ট লাইনে 0 1 দিতে হবে। তার মানে 1-এ 0 থাকবে, 2 আমার 1 হবে। দেখো 1-এ 0 2-এ 1, আউটপুট কি হয়ে গেল? I1 যাচ্ছে। যে আমি I1 কে অফ করবো, দেখো আউটপুটটা অফ হয়ে গেল। বোঝা গেল? এবার আমি চাইছি কি 1 0 চাইছি। 1 0 মানে কি? 1 0 মানে I2 যাবে। তাহলে দেখো I2 মানে হচ্ছে 4 এখানে, তাই তো, এখানে I2 মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে I2 কে 4 কে যদি আমি অন করি, দেখো আউটপুটটা অন। 4 কে যদি আমি অফ করি তাহলে দেখো আউটপুটটা অফ। ওকে, বাকি I3 কে অন অফ করো, কিছু হচ্ছে না। I1 কে অন অফ করো, কিছু হচ্ছে না। আর I0 কে অন অফ করো, দেখো কিছু হচ্ছে না। ক্লিয়ার? ওকে, নাও দ্য লাস্ট কন্ডিশন ইজ হোয়াট? 1 1, তাই তো। 1 1 মানে কি? সিলেক্ট লাইনে 1 1 দিলাম, তার মানে কি I3 যাবে, মানে লাস্ট সেটটা। দেখো আউটপুটটা কি হচ্ছে? 1 এসছে। যখন আমি I3 কে বন্ধ করে দেবো, তখন দেখো আউটপুটটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই মোমেন্টে যদি আমি I0 I1
I2 I3 তিনটে I2 কে যদি অন করি দেখো আউটপুট কিন্তু অন হচ্ছে না, কিন্তু যে মোমেন্টে আমি I3 কে অন করলাম দেখো আউটপুটটা অন হয়ে গেল। বোঝা গেল? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মাল্টিপ্লেক্সার প্র্যাকটিক্যাল, যেটা আমরা বেসিক গেট দিয়ে তৈরি করলাম। এখানে আমি তোমাদেরকে সিমুলেশন দেখালাম কি করে ওই টিঙ্কার ক্যাড অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হয়, ঠিক আছে, যাতে তোমরা বাড়িতে ওটা প্র্যাকটিস করতে পারো। তারপর বেসিক গেটসগুলো আমি পিন কনফিগারেশন দেখালাম, সার্কিট ডায়াগ্রাম দেখালাম, থিওরি বোঝালাম, দিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল যখন এক্সামে করবে তখন তো সুইচ দিবে না, তখন আমাকে 0-1-এ মুভ করে করতে হবে, সেটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে সুইচিং সার্কিট দিয়েও দেখালাম যে কি করে কতটা ইজিলি ভাবে আমাকে আউটপুটটা দিয়ে দিচ্ছে। Okay, so that's all about the multiplexer. So that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.